এসএসসি ভবনের সামনে সারা রাত অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন 3 চাকরিহারা শিক্ষক। সকালে পঙ্কজ রায় নামে এক শিক্ষক অনশন শুরু করেন। রাতে তার সঙ্গে অনশনে যোগ দেন আরো 2 চাকরিহারা। দাবি না মেটা পর্যন্ত অনশনের হুঁশিয়ারি শিক্ষকদের। এসএসসি ভবনের সামনে অনশন চাকরিহারা শিক্ষকদের। বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন শিক্ষকরা। সকালে পঙ্কজ রায় নামে এক শিক্ষক অনশন শুরু করেন এবং তাদের সঙ্গে যোগদান করেন। রাতে তার সঙ্গে অনশনে যোগ দেন আরো 2 চাকরিহারা। দাবি না মেটা পর্যন্ত অনশনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। এসএসসি ভবনের সামনেই অনশন শুরু করেছেন চাকরিহারা 3 শিক্ষক এবং বৃহস্পতিবার সকাল থেকেই অনশনে বসেন এক শিক্ষক এবং রাতে আরো 2 শিক্ষক অনশনে যোগদান করেন। পাশাপাশি এই মুহূর্তে শিক্ষকের সংখ্যা বেড়ে 3, অনশনরত রয়েছেন 3 শিক্ষক। এসএসসি ভবনের বাইরেই অনশনে বসেছেন 3 চাকরিহারা শিক্ষক। তাদের দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি ছবি এই মুহূর্তে, কি দাবি রয়েছে মূলত চাকরিহারা শিক্ষকদের? একদমই দেখো, এই মুহূর্তে তাদের যে অবস্থান অনশন সেটাই কিন্তু চলছে এই এসএসসি ভবন থেকে ঠিক 100 মিটার দূরে, এবং তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। এবং একদিকে যখন অবস্থান অনশন চলছে, ঠিক এসএসসি ভবনের যে এরিয়া সেই জায়গায় কিন্তু বিশাল পুলিশ পিকেটিং করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কারণ বেলা বাড়ার সাথে সাথে বেলা 12টা থেকে যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের একটি মিছিল রয়েছে করুণাময়ী থেকে, এবং সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই এসএসসি ভবনের যে আশেপাশে। এবং একদিকে এবং অন্য দিকটাতেই ঠিক অবস্থান অনশন কিন্তু চালিয়ে যাচ্ছেন চাকরিহারা যারা রয়েছেন তারা। এবং প্রত্যেকেই কিন্তু তারা কালকে রাতভর বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের যে অবস্থান অনশন তারা চালিয়ে গিয়েছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, যে আপনারা অবস্থান অনশন চালিয়ে যাচ্ছেন, আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, কিন্তু আমাদের কাছে এখনো কোনো রকমের মৌখিক বা অলিখিতভাবে কোনো রকম ভাবে সংবাদ আসেনি। তো যারা আপনাদের মাঝে যারা যাচ্ছে ঠিক আছে আলোচনা করুক, কিন্তু আমাদের স্পষ্ট বার্তা যে আর আলোচনা করে কতটা আলোচনা করা হবে, সেই আলোচনা আর কি দাম। আমরা আজকে এই দ্বিতীয় দিনে অনশনে চলছে এবং এসএসসির কাছে আমাদের যে তথ্য আছে সেই তথ্যটাই পাবলিশ করা দরকার, তাহলেই আমরা বাঁচবো। আর আলোচনা কত করবো, এটাই আমাদের বেগুন। একদমই। আপনারা কি আলোচনায় যাবেন? আমাদের আলোচনায়, কার আলোচনায় যাব বলছেন, বুঝতে পারলাম না। শিক্ষামন্ত্রীর তরফ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাননীয়, এসব আপনারা বলছেন, আমরা এসব ব্যাপারে কিছু জানি না, কিছু জানি না। যোগ্যদের ডাকা হয়নি। ওই বৈঠক কাদের নিয়ে সেটা তাকে স্পষ্ট করতে বলুন। কোন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিসের সামনে বসে আছে, শান্তিপূর্ণ অবস্থানে বসে আছে। যোগ্য শিক্ষকরা অনশনে বসে আছে। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলুন আপনি কাদের নিয়ে বৈঠক দেখছেন, যোগ্যরা তো ওখানে বসে আছে, জিজ্ঞেস করুন। এবং আমাদের যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে, আমরা কিন্তু সবাই একই। মুষ্টিমেয় 2-1 থাকতে পারে যারা আরজি করের আন্দোলনটাকে যেমন ভাবে ধ্বংস করেছিল, সেই 2-1 থাকতে পারে এর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার। তারা শাসক দলের এজেন্ট হতে পারে, তারা তোতাপাখি হতে পারে, তারা প্রশ্ন করবে না, কারণ এরা এই সরকার, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী সত্যের মুখোমুখি হতে। আপনারা মিছিল আছে একটা করুণাময়ী থেকে, সেটাতে কি অংশ? সেই মিছিল যোগ্যদের মিছিল, সেই মিছিলে আমরাই থাকবো, যোগ্যরা থাকবে। কিন্তু মিটিং এ কারা যাবে, কাদেরকে ডাকা হলো, তারা কারা, তারা ভিতরে গিয়ে কি বলবে, কেন বলছি
গত 7 তারিখে নেতাজি ইন্দোরের মুখ্যমন্ত্রী সভায় তারা কোনো প্রশ্ন করতে পেরেছে মুখ্যমন্ত্রীকে? আমি প্রশ্ন করেছিলাম, আপনাদের মিডিয়ার মাধ্যমে রয়েছে রেকর্ড, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমাকে বলতে দেওয়া হয়নি। আজকে সেটা বলার সময়। আজকে অনশনে বসেছি যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার যতক্ষণ না পর্যন্ত সঠিক নোটিফিকেশন সরকারের থেকে পদক্ষেপ না দেখব, এই জায়গা থেকে চলব না। ইন্দ্রনীল সূত্র বলছে 8 জন প্রতিনিধি লড়াইটা শিক্ষামন্ত্রীর হবে। সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকে যোগ দেবেন চাকরিহারা শিক্ষকদের 8 প্রতিনিধি। সেক্ষেত্রে তারা বলছেন তারা আমন্ত্রণ পাননি। কি বিষয়ে? সদর্থক ভূমিকা পালন করতে। একদমই 8 জনের প্রতিনিধির কি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে তার সঙ্গে বৈঠক করবেন? আপনাদের কোনো আপনাদের আমাদের বলে নয়, আমরা তো একই, কিন্তু কাদের ডাকলো আমাদের এই প্রশ্ন। আমরা যোগ্যরা বসে আছি স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অবস্থানে, অনশনে। আপনাদের কাছে কোনো বার্তা এসছে? কোনো বার্তা আসেনি, কোনো বার্তা নাই, কোনো সরকারি কিচ্ছু নাই, কোনো কিছু আমরা জানি না। সেজন্যই বলছি যে একদমই তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছয়নি, এমনটাই কিন্তু বলছেন যারা অবস্থান অনশনে রয়েছেন। যদিও তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তাদের তরফ থেকে আজকে যে মিছিল, সেই মিছিলে তারা যোগদান করবেন এবং সেই মিছিল হবে। এবং ইতিমধ্যেই আমি একটুখানি এখান থেকে দেখাবার চেষ্টা করব যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে এবং বিশাল পুলিশ ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় ঘিরে রেখেছে, অর্থাৎ এসএসসি ভবন। সেই এসএসসি ভবনে কিছুটা দূরেই অবস্থান অনশন চলছে যোগ্য চাকরিহারা তাদের তরফ থেকে, যেটা বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আরেকটা দিকে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই জায়গাটায় পুলিশ পিকেটিং করে রাখা হয়েছে। এবার একদিকে বেলা 12টা থেকে মিছিল শুরু হবে করুণাময়ী থেকে, সেই মিছিল এসএসসি ভবনের উদ্দেশ্যে আসবে এবং অন্যদিকে এসএসসি ভবন থেকে কিছুটা দূরেই যারা চাকরিহারা রয়েছেন, যারা শিক্ষক, তারা কিন্তু অবস্থান অনশন চালিয়ে যাচ্ছেন। 3 দিন হতে চললো এবং 2 দিনের অনশন চলছে। 3 দিন ধরে অবস্থানে রয়েছেন তারা, কিন্তু তাদের যে দাবি, সেই দাবি তারা কিন্তু তুলে ধরবেন এমনটাই বলছেন। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকের বার্তা কিন্তু তাদের কাছে এসে পৌঁছয়নি, এমনটাই কিন্তু স্পষ্ট করলেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদের তরফ থেকে। দীপর্ণা, একেবারে সঙ্গে থাকো তুমি ইন্দ্রনীল।